করছি, যার তদারকি না হলে এত বড় বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করতে আমার জন্য খুব কঠিন হতো। পূর্তি উদযাপন করছি, 40 বছর মানে যৌবনকাল অতিক্রম করে পৌরত্বে পৌঁছা। 40 বছর পূর্তি উদযাপনে এই সময় আমাদের স্কুলে বৌদ্ধ কাঠামো কাঙ্ক্ষিত উন্নয়ন ও একাডেমিক সফলতা লাভের মাধ্যমে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি বলে আমরা দাবি করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমানে প্রশস্ত শ্রেণীকক্ষ, সমৃদ্ধ পাঠাগার, উন্নত বিজ্ঞানাগার, সুসজ্জিত কম্পিউটার ল্যাবরেটরি, অডিটোরিয়াম, ফটোস্টেট মেশিন, জেনারেটর, মাননীয় প্রধান অতিথির সহযোগিতা কামনা করছি। এছাড়া আমরা আগামী বছর এখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র খুলতে চাই, আমরা এসএসসি সেন্টার আনতে চাই। আমি আজকে চেয়ারম্যান মহোদয় নিকট আমি সেটা দাবি করছি, আপনার সত্যকে কামনা করছি। থেকে বিভিন্ন কাজে আটকা আমি ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে আজকের এই মিলন মেলা আয়োজন করতে সক্ষম হয়েছে। আমি এই মিলন মেলার জন্য আমার যে সকল কমিটির সদস্যমণ্ডলী সাহায্য করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি কোনো ছাত্রী থেকে টাকা চাই নাই, কিন্তু আমার একজন ছাত্রী রেজিস্ট্রেশন করতে এসে আমাকে 20,000 টাকা দিয়ে গেল। সেই ছাত্রী আছে রেশমা খানম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিলটাই ম্যাগাজিনের আন্তরিক সেই নির্বন্ধ আছে, তোমরা ভাষায় এটা পাঠ করতে পারো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখনো গোলনা দেখি বা যেখানে একটা করতে বন্ধ করো। আর যারা বাম পাশে একটা 102 নম্বর কে কথা বলছো, তোমরা ঠিক কাজ করো না, তোমরা কথা আসে বলো।
অন্যতম সদস্য যিনি তিনি পেয়েছেন তিনি উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক পত্রিকার বিশেষ ব্যক্তিত্ব শিল্পপতি বাহিনী গ্রুপের সম্মানিত চেয়ারম্যান পর্যায়ে আমরা আহ্বায়ক মহোদয়ের শুভেচ্ছা বক্তব্য করব। আমি শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য সম্মানিত আহ্বায়ক জনাব এস শহীদুল্লাহ শাহজাহান স্যারকে নিযুক্ত করে অনুরোধ করছি। আমার সামনে উপস্থিত স্কুলের ছাত্রছাত্রী এবং সর্ব স্কুলের শিক্ষক প্রিয় উপস্থিতি, আমি এই স্কুলের পরিচালনা করেছি। স্কুলের এই গভর্নমেন্ট আসার পরে আপনারা নির্মাণ হচ্ছে সেটা হচ্ছে স্কুলের 40 বছর ভিত্তি, ঠিক আছে, আমার প্রধান স্কুল 25 বছর ভিত্তি। অর্থাৎ আজকে এই স্কুলে 25 বছর আগে এই স্কুলটা নিজের হাতে আজকে এই পর্যায়ে এই বিল্ডিং এই স্কুলের পরিবেশ স্কুলের ছাত্রী সব কিছু করে সবার মিলিয়ে আজকে আমি প্রথমে শ্রদ্ধার স্মরণ করতে চাই এই স্কুলের প্রথম যারা অধ্যক্ষ ছিলেন সবাই এই পৃথিবীতে নাই বিদ্যালয় আছেন যাকে হয়তো বাচ্চারা কিছু আপনি স্কুলে দেখানো নিল পরে উনি এই বর্তমান অবয়বের সাথী হিসাবে অন্তত স্বস্তি নিঃশ্বাস নিয়ে বৃদ্ধি দিতে পারবেন। উনি হচ্ছেন আমাদের এই এলাকার সবচেয়ে বয়স্ক এবং সম্মানিত ব্যক্তিত্ব যারা অ্যাডভোকেট সাহেব উনি এই এলাকার প্রাক্তন একটি যারা প্রফিট সাহেব ভাই এবং এই প্রফিট বিষয়েও এই স্কুলের পিছনে রয়েছে। আজকে এই স্কুল সারা শুরু হলো স্বাভাবিকভাবে প্রথমে শুরু হয় তা পাবে কিন্তু পরবর্তীতে এই উদ্যোগ এই স্কুলে এগিয়ে গেছে। বিশেষ করে বিগত 10-15 বছর ধরে আমাদের বর্তমান প্রধান শিক্ষক আমাদের সুযোগ পরিচালনায় যেভাবে এই স্কুলের শুরু করে শিক্ষার মানসিক শিল্পে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেভাবে স্কুলে এগিয়ে গেছে এটা চট্টগ্রাম মহানগরে যে কোনো বিদ্যালয় এই স্কুলটা আসলে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে বর্তমান শিক্ষা বোর্ডে শিক্ষা বোর্ডের এই স্কুলের তান্ত্রিক মাস্টার কলেজ সদস্য আমাদের ছিল এই স্কুলের এসেছেন। তদুপরি আজকে একটা জিনিস আমাদেরকে বলে যান এই যে মিলনটা মানে হচ্ছে এবং এগুলির মাঝে সম্প্রীতি বন্ধন অর্থাৎ নতুনরা জায়গায় পুরোদেরকে আমাদের পুরোনো প্রায় এগিয়ে থেকে ওনাদের এখন রচনা করি আর পুরোনো কিন্তু আমাদের নতুন আমাদের পরের জেনারেশনরা কীভাবে বেড়ে আসে। আজকে এমন একটি প্রোগ্রামের প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন আমাদের চট্টগ্রামের ভাই বলা যায় আমাদের মহাজন মোর্শেদ এমপি উনি যদিও না পারি কিন্তু ওনার হাজব্যান্ড আমার কলেজ জীবনের বন্ধু মোর্শেদ মুরাদ উনি চট্টগ্রামের প্রেসিডেন্ট ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতা। তার তো বড় পরিচয় ওনার শ্বশুর মোর্শেদ মুরাদ সাহেবের বাবা আবার সেখানে বসে নিয়ে এই প্রজন্মের লোকরা চিন্তা না কিন্তু যারা বলতে তারা এখানে ছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ এই শিক্ষা কর্পোরেশনের মেয়র ওই বোর্ডে উনি ছিলেন জাতীয় পার্টির নেতা ছিলেন এবং স্বামীর ব্যক্তিদের ছাড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী আমাদের চট্টগ্রামের ভাবি আমাদের মাঝে এসেছেন এই এলাকা। সুতরাং আমরা এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যেখানে মহিলাদের বা যাত্রীদের একটা মিলন না হচ্ছে এখানে কথা হচ্ছে সেদিক থেকে আমি আশা বলবো আমাদের এই অনুষ্ঠানটা চারিদিক থেকে খুব বেশি ভালোবাসু এবং আজকে যারা উদ্যোক্তা আছেন তাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম স্মরণ না করে হয় এই স্কুলে এই স্কুল ওখানে অবকান্ত বলে এবং এই বিদ্যালয়ে পাঠদানের জন্য সহযোগিতা করার জন্য আমাদের সাহেব মন্ত্রী যারা প্রভু সাহেব অবদান আমরা তাদের স্মরণ করতে হবে। আমাদের সাহেব মন্ত্রী যারা মাদুল্লাহ রহমান সাহেব অবদান স্মরণ করতে হবে এবং বিগত ইন্ডিয়ার ফার্স্ট এমপি তারা আব্দুল ইসলাম এসি সাহেব এই বিদ্যালয়ে একটা পোর্শন ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে অনুদান হিসেবে স্কুলে দিয়েছেন। আমরা করলে দিয়ে ইসলাম বিসি সাহেব আসলে রাজনৈতিকভাবে কখনো এই স্কুল কোনো নয় অর্থাৎ কোনো রাজনৈতিক স্কুলে স্কুলে দেখেন সবাই স্কুলের গঠনমূলক উন্নয়নমূলক সংস্থা ছিল এলাকার লোকগুলো ঠিক সেভাবে এই স্কুলের উন্নয়নের জন্য সচেষ্ট ছিলেন। আজকে তাই আমি 40 বছর পূর্তি বলতে আমি একটা বিষয় করে রাখছি আমরা পুরোনো তাদের সাথে নতুনরা দেখে পুরোনরা করেছেন এবং নতুনরা একটা নতুন অবয়ব দেখছেন অর্থাৎ বছর আগে যা ছাত্র ছিলেন তারা হয়তো দেখেনি বা এই দেখেনি বা শিক্ষার মান দেখেনি হয়তো তারা আজকে এখানে আফিস আছে কিনা জানেন। এই স্কুলে
শিক্ষক শিক্ষাবৃন্দ এবং সর্বোপরি প্রধান শিক্ষক মহোদয় উনি হয়তো বা মনোরঞ্জন শেষ হয়ে যাবে। আমি অনুরোধ করবো সরকার শিক্ষক বাংলা আছি ওনাদের আমি একটু এই স্কুলের যাতে আমরা স্কুলের একটা উপকার ওনার কাছে সম্মান পেয়ে যাই। পরিশেষে এই গণের মানব মিলনমেলার সার্থকতা এবং বিশেষ করে এই সমস্ত ছাত্রীগুলো এখানে নিশ্চিত রয়েছেন অষ্টমের সংস্থা বেরিয়েছেন এবং যে এসেছেন এবং এই ছাত্রছাত্রীবৃন্দ আজকে এখানে খুব সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সমাপ্ত করছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি বিশেষ করে আজকের এই সভার প্রধান অতিথি যারা মাহাতির মধ্যে সবার ধন্যবাদ জ্ঞাপন করে তার বক্তব্য ছাত্রছাত্রী উৎসাহিত করেছেন, এই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানটি এইভাবে অব্যাহত থাকবে যতক্ষণ না শেষ হয়, অব্যাহত থাকবে। এখানে গান রয়েছে, নৃত্য রয়েছে, আলোচনা অনুষ্ঠান রয়েছে। আমরা এই বয়স্ক ব্যক্তি মুরব্বীটাকে কষ্ট দেওয়ার জন্য তাকে বিশেষ একটি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাই। আমি এ পর্যায়ে বিনীত আহ্বান জানাচ্ছি প্রাক্তন বিদ্যালয় কমিটির সম্মানিত সদস্য অ্যাডভোকেট সাহেবুর রহমান সাহেব। অ্যাডভোকেট সাহেবুর রহমান আমাদের সবার শ্রদ্ধেয় ব্যক্তি। এই স্কুল সম্বন্ধে আমি যে কথা যা জানা না তাদের জানিয়ে রাখছি। মহর্ষি কলেজের পাশে একটা কিন্ডার গার্ডেন স্কুল, সেটা কিন্ডার গার্ডেন স্কুল। সেই স্কুল কিন্ডার গার্ডেন স্কুলে যারা উদ্যোক্তা ছিলেন তারা সেখানে ছাত্রদেরকে অ্যাকোমোডেট না পারে সেইখানে আমার একটা প্রতিষ্ঠা করেছে। জানা মঞ্জু মিয়া, জানা কাসের মিয়া, জানা তাহির মিয়া এদের বলে এই টাকাটা আমাদের করতেছে ১৬,০০০ টাকা দিয়ে। স্কুলটা ওনারাই বিল্ডিং করে আমাদের সাধারণ ওদের টাকা অবলম্বন যেন তাদের দেওয়া হচ্ছে। স্কুলটা সেটা কিন্ডার গার্ডেন স্কুল খবরে হয়েছে। কিন্তু সকালে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আকর্ষণ মাছ বাজার গেছিল, মাছ বাজার দিয়ে ছাত্রছাত্রীর রাস্তায় আমরা নিজেকে আছি, আমরা প্রত্যাগ করছি, আমাদের আমরা কাজ করি, কিন্তু কিছু বিক্রি হতে পারবে না। তখন তারা ফোন করছে একটু বিক্রি করছে, সে পর্যন্ত দলিল কেউ পাচ্ছে না। যে দলিলটা তুলে এই স্কুলটা হচ্ছে সেই দলিলটা স্কুল চালা অনেক চেষ্টা করে থেকে দেখা গেল স্কুলে দলিলের আছে এই স্কুল ভাগ করলে কিন্ডার কিন্ডার স্কুল না, তখন তাদের বললাম যে আমরা কিন্ডার স্কুল দেবো, এই ভাগ করলে কিন্ডার স্কুল সেই স্কুল এই দলিল থাকে কেন কেউ পারবে না। তখন তারা দলিল থাকে না আর এমন ছবি সাহেব অবদানের সেগুলো হাতে পারে, কিন্তু স্কুল থেকে টাকাতে দিয়ে কোনো আত্মস্থ শক্তি সামর্থ্য তাকে কত পর্যন্ত আমি অনুরোধ আমি বেশি দিকে করতেছি না। আমি বয়স্ক হয়ে গেলে করতে হয়, আমার হাতে একটা কাজে করতেছি আছে সভাতে নিজে আমার কাছে গিয়েছি পুজোর ঠিক পাঠাইছি দিলেন, আবার আমি চিঠি স্মরণ করতে পারছিল আমার কাছে আমার পাঠিয়ে করতে এই তাদের অনুরোধ বয়সে আমি আপনাদের সাথে আমি আছি এবং মহাত্মা জানলে আমার সম্মানিত সদস্য আমরা শফিউল ইসলাম সাহেব, আমরা এরপরে বিশেষ অতিথি আমার শফিউল ইসলাম সাহেবের বক্তব্য শুনবো। আমি অতিথি বলতে বক্তব্য প্রদানের জন্য বিধবাকে অনুরোধ করছি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মোটা এবং আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব, সবচেয়ে আমার আন্তরিক বন্ধু জনাব নাহিদ সাহেব, আমার প্রিয় বন্ধু, আমরা একসাথে লেখাপড়া করেছি, একসাথে এসএসসি পাস করেছি, সেই আমার বন্ধুর সাথে আমিও একসাথে এই স্কুলে এসেছি। এবং সর্বোপরি আমার মুরব্বী বা আমার চাচা সাহেবুর রহমান সাহেব, আমি যখন ৭৬ সালে বিদেশ থেকে এখানে আসি, তিনি একদিন বলেন বাতিল চল আজকে একটা স্কুলে নিয়ে যাবো। সাহেব এবং সভাপতি হিসাবে আমি এই স্কুলের ভবিষ্যৎ উন্নয়ন কামনা করছি এবং আমার কাছে সেবা করছি যেন আমরা এই স্কুলের ভবিষ্যৎ করতে পারি এবং এই স্কুলে আমার ছেলে মেয়েরা বসে হয়তো এসে এখানে আপনাদের পাশে জানি না আমার দেওয়া হয়েছিল, যাক আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে আপনাদের সবার বন্ধ কামনা করে অনুরোধ করি এই স্কুলের ছাত্রীদের কাউন্সিলর জাফর ইসলাম সাহেব, আমি তাদের দিকে ফুল দিয়ে পরিবারের জন্য আমাদের আমাদের মঞ্চে আছেন। আমি অতিথিবৃন্দকে প্রস্তাব করা
কোরিয়ান সুপারিকল বিদ্যালয়। সে সময় বাড়ি বাড়ি গিয়ে কুড়িয়ানা বুড়ি করে ছাড়ি নিয়ে যাত্রা করায় বিদ্যালয়ে আজ মহিলার দায়িত্বে আছে। আমার হয়ে যখন বিদ্যালয়ে জড়িত প্রতিষ্ঠা এবারে আমার বোনেরা অটোবিদ্যালয়ে অধ্যয়ন সহপাঠীবৃন্দ এবং ছোট বোনেরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের এই আনন্দ অনুষ্ঠানে এই বৃহত্তর প্রাঙ্গণে আপনাদের সবাইকে আমি জুড়া হাবি জানাই স্বাগত। দেখবেন এই দীর্ঘ 40 বছর পেরিয়ে আজ আমরা এই মুহূর্তে সম্মুখীন হয়েছিলাম। এই বিজ্ঞাপন যাচ্ছিলেন আপনারা, কিন্তু ক্ষণিক ক্ষণিকে সময়ের বিবর্তনে আপনাদের সুন্দর জীবন গঠনের সন্ধান বাড়িতে হয়েছে। আজ এমন একটি মুহূর্ত, এই মুহূর্তে আমাদের এই বিদ্যালয়ে আমরা অধ্যয়নরত ছাত্রীদের মধ্যে হতে আরেকজনের Students, take my greetings. Good afternoon to all. I don't think you all know me because people come here in school campus after 40 years. So I'm a new generation student in here.